চট্টগ্রামে খেলনা পিস্তল হাতে ডিবি পরিচয়ে বিলাসবহুল ফ্ল্যাটে হানা, ধরা পড়েছে 12 জন। থানার পাশে এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। ওরা পকেট কেট দিয়ে ঢুকে সিকিউরিটিদেরকে হাত পা বন্ধ করে ফেলছে। সিসি ফুটেজ সব কেটে দিছে এবং যেটা রেকর্ড হয় ক্যামেরায় ওইটা ওরা নিয়ে গেছে। 10টা, 10:30টার দিকে, 11টার দিকে এই ঘটনা ঘটেছে। এটা ভেরি ওয়ারিসাম। ইপিজেড শ্রমিকদের খেপিয়ে তুলতেই পরিকল্পিতভাবে ছড়ানো হয় 3 শিশুকে মেরে ফেলার গুজব। নেপথ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ইপিজেড এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমরা তথ্য সংগ্রহ করছি, তাদেরকে যাতে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারি সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি শুনলেন প্রথম শিরোনামে, চট্টগ্রামে গোয়েন্দা সংস্থা পরিচয় একদল ডাকাতের হানা দেয়া সেই বিলাসবহুল ফ্ল্যাটটি যমুনা অয়েলের সাবেক এমডি গিয়াসউদ্দিন আনসারীর। ভুয়া পরিচয়পত্র আর খেলনা পিস্তল নিয়ে হানা দিলেও বিধিবাম ধরা পড়েন 12 জন, পালিয়ে যান 3 জন। খুলশী থানার পাশে এমন চাঞ্চল্যকর ঘটনায় সবাই বিস্মিত। শুক্রবার মধ্যরাতে 14 থেকে 15 জনের একটি দল হানা দেয় চট্টগ্রাম মহানগরীর অভিজাত খুলশী আবাসিক এলাকায় রয়্যাল রিজ নামে এই ভবনে। গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে ভিতরে ঢুকেই হাত পা বেঁধে ফেলে নিরাপত্তা কর্মীদের, বিচ্ছিন্ন করে দেয় ইন্টারকম সংযোগ ও সিসি ক্যামেরার লাইন। এরপর ভবনের 8ম তলায় রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েলের সাবেক ম্যানেজিং ডিরেক্টর গিয়াসউদ্দিন আনসারীর কেনা বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। তার পরিবারের সবাই কক্সবাজার থাকায় ফ্ল্যাটে তখন কেউ ছিল না। ভবনটির কাছেই খুলশী থানা খবর পেয়ে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে হানা দিয়া 12 জনকে। ওরা পকেট কেট দিয়ে ঢুকে সিকিউরিটিদেরকে হাত পা বন্ধ করে ফেলছে, বেঁধে চোখ বন্ধ বেঁধে ফেলছে। এরপর আমাদের ইন্টারকমের লাইন, সিসি ফুটেজ সব কেটে দিছে এবং যেটা রেকর্ড হয় ক্যামেরায় ওইটা ওরা নিয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তার আলিশান ফ্ল্যাট, তার উপর ফাঁকা। সব খবর নিয়ে সুযোগ বুঝে দুর্বৃত্তরা সেখানে হানা দিয়েছে বলছেন আশপাশের সবাই। সকালে খুলশী থানায় মামলা দায়ের করেন ফ্ল্যাট মালিক যমুনা অয়েলের সাবেক এমডি। ডাকাতের উদ্দেশ্যে আসছে, কিন্তু আমার কোনো কিছু নিতে পারে নাই, ওই শুধু লক ভাঙছে। শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আটক 12 জনের কাছে পাওয়া গেছে একটি গোয়েন্দা সংস্থার 12টি ভুয়া পরিচয়পত্র, খেলনা পিস্তল, মাইক্রোবাস ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম। আরেকটি গাড়ি সহ পালিয়ে গেছে 3 জন। ওয়াজেদ রাকিব নামে এক বালু ব্যবসায়ী ডাকাতির জন্য সবাইকে সংগঠিত করেছে বলে দাবি পুলিশের। বাড়ির মালিক একটার সময় একটি স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে। খুলশী থানার 100 গজের মধ্যে এমন ঘটনায় বিস্মিত ভবন ও এলাকার বাসিন্দারা। অপোজিটে খুলশী থানা, তার সামনে এত বড় একটা, তাও রাত কয়টায়, 10টা, 10:30টার দিকে, 11টার দিকে এই ঘটনা ঘটেছে। এটা ভেরি ওয়ারিসাম। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন শুনলে আমরা ওদেরকে চেষ্টা করি সহায়তা করতে, ওদেরকে আমরা সর্বমনে সবাই করি, আহ্বান করি এবং বিশ্বাস করি। কিন্তু এমন যদি এরকম অবস্থা হয় তাহলে তো আমাদের জন্য আসলেই বিপজ্জনক। খুলশী এলাকার এই ভবনেরই আরেকটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গত 1 অক্টোবর গ্রেপ্তার হন নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং বেশিরভাগই কক্সবাজার শহরের বাসিন্দা। তারা প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাই, মাদক সহ নানান অপরাধে 6 থেকে 7টির বেশি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার নতুন জেল গেট সংলগ্ন সড়কে একটি সিএনজির গতিরোধ করে ছিনতাইকারীরা। যাত্রীর কাছ থেকে 2,75,000 টাকা, হীরার আংটি
মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেয়। এই ঘটনার জেরে পুলিশ তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় 12 জনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পর্যটন শহরকে ছিনতাই অপরাধ মুক্ত রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ। কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শুক্রবার জেলার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার আদালতের পিপি সিরাজুল্লাহ। তিনি জানিয়েছেন যে 2014 সালের 19 নভেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তৎকালীন জেলা প্রশাসক রুহুল আমিনের বিরুদ্ধে। আর কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী। আর সে সময় বাদীর স্বাক্ষর ও নথি জাল করে মামলা থেকে নিজেদের নাম কেটে দেওয়ার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। এ নিয়ে আবারও আদালতে মামলা করেন বাদী কায়সারুল ইসলাম। সেই মামলার তদন্ত শেষে গত 1 জুলাই আদালতে 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদক। জালিয়াতি সংক্রান্ত দুদকের দেয়া প্রতিবেদন গ্রহণ করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। সকালে জেলায় দলীয় কার্যালয়ের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। এ সময় বক্তারা বলেন, পর্যায়ক্রমে জেলার 10 উপজেলার 5,000 শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আর দরিদ্রদের সহায়তা জেলার বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানায় বিএনপি। ফুটপাতে চালু হলো চট্টগ্রামের প্রথম বুক এক্সচেঞ্জ কর্নার। পথ চলতি যে কেউ একটি বই জমা দিয়ে আবার আরেকটি নিতে পারবে। আছে বসে বই পড়ার ব্যবস্থাও। সকালে উদ্বোধনের পর এটি উন্মুক্ত করা হয় সবার জন্য। বুক এক্সচেঞ্জ কর্নারের কথা জানতে পেরে বই বিনিময় করতে এসেছেন এই গৃহিণী। ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ তিনি। আমি শুনে আজকে সকালে আসলাম, তো এখানে যেহেতু এক্সচেঞ্জের ব্যাপার আছে সেই জন্য আমি উপন্যাসে একটা উপন্যাস, একটা ছড়ার বই দিলাম, আর আমি আরেকটা উপন্যাস আরেকটা কবিতার বই নিলাম। গল্প, উপন্যাস, কবিতা সহ বিভিন্ন ক্যাটাগরির বইয়ের পাশাপাশি আছে ফোন চার্জিং বুথ। আমার কাছে একটা বই আছে, এটা আমার পড়া শেষ হইলো, ধরেন এটা কোনো সময় বোর লাগে তখন এটাকে এখান থেকে ভালো একটা বই নিয়ে গেলাম। এরকম যদি একটা এক্সচেঞ্জ ব্যবস্থা করা যায় তাহলে বিষয়টা সবার জন্য ভালো হয়, আমাদের সময়টাও ভালো কাটবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর জামাল খান মোড়ে স্থায়ী এই বুক এক্সচেঞ্জ কর্নার চালু করেছে ক্লিন বাংলাদেশ নামে একটি সংগঠন। শনিবার সকালে উদ্বোধনের পর উন্মুক্ত করে দেয়া হয়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো ফার ইন বাংলাদেশ। আমি মনে করছি এটার মাধ্যমে আমাদের জ্ঞানের ব্যাপ্তি ঘটবে, আমরা একটা আলোকিত মানুষ হতে পারবো, আলোকিত সমাজ আমরা প্রতিষ্ঠিত করবো, আলোকিত শহর প্রতিষ্ঠা করতে পারবো। এখানে আমরা কিউআর কোড দিছি, কিউআর কোডের মাধ্যমে সে যে বইটা নিয়ে যাচ্ছে এবং সে যে বইটা দিয়ে যাচ্ছে সেটা তথ্য দিয়ে যেতে পারবে। যার বইটি পছন্দ হয়েছে তারা কিন্তু বইটি তারা এখানে বসেই পড়তে পারবে, তবে বইটা নিয়ে যেতে পারবে না। যদি বুক অ্যাক্সেস করে তাহলে অ্যাক্সেস করে বইটা বাসায় নিয়ে যেতে পারবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বর্ণাঢ্য আয়োজনের 7ম বর্ষপূর্তি উদযাপন করেছে চট্টগ্রামের সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাব। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মানবিক কাজের জন্য সিটিজি ব্লাড ব্যাংক, আবাম ফাউন্ডেশন, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশন ও সেহের অটিজম সেন্টারকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বোনানজা ক্লাবে অবদানের স্বীকৃতি স্বরূপ 15 সদস্যকেও সম্মাননা দেওয়া হয়। বক্তারা বলেন, সমৃদ্ধির শপথে সমৃদ্ধির পথে এই স্লোগানে 2018 সালে যাত্রা শুরু করা বোনানজা ক্লাবের মানবিক ও সামাজিক কার্যক্রম প্রশংসিত হয়েছে। দরিদ্রদের চিকিৎসা, অনাথ বাচ্চা ভরণ পোষণ, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প, প্রাকৃতিক দুর্যোগেও স্বেচ্ছাশ্রম দিচ্ছে সংগঠনটির সদস্যরা। মেধাবী শিক্ষার্থী যারা রয়েছেন তাদের শিক্ষার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আর্থিক সহায়তা থেকে শুরু করে লজিস্টিক সকল ধরনের সাপোর্ট থাকে এবং চিকিৎসা সহায়তায় যারা পেছনে রয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম সর্বদা কাজ করে থাকেন। স্পেশালি যদি আমরা বলি, আমাদের ব্লাড ব্যাংক 365 দিনই রাত দিন বিরাতে একসাথে কাজ করেন সমাজের মানবিক মানুষদের সাথে নিয়ে।
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের ঝুম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সকালে শহরের একটি কনভেনশনে এই সভা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা বলেছেন, কোনো সরকারি পাহাড়ের বাসিন্দাদের নিয়ে উৎসাহী নয়। সংবিধান সংস্কার প্রক্রিয়া চললেও সেখানে পাহাড়ে বসবাসরতদের পরিচয় নির্ধারিত হয়নি। এ সময় পাঠ্য বই থেকে গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে মিছিলে পাহাড়ি ছাত্রছাত্রীদের উপর হামলা চালানোর ঘটনায় সরকারের পদক্ষেপ নিয়েও তিনি সমালোচনা করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে বিএনপি। আর এ উপলক্ষে গোপালপুর স্কুল মাঠে বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে ১৫০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এর পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসকরা। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে বিএনপি নেতা প্রকৌশলী ফখরুল আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ১ টাকার বাজার বসেছে। মাত্র ১ টাকায় ৮ পদের পণ্য কিনতে পেরেছেন সুবিধাবঞ্চিত ৬০০ পরিবার। আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে ব্যতিক্রমী আয়োজনে হাসি ফুটেছে তাদের মুখে। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে নিত্য প্রয়োজনীয় নিত্যপণ্যের সমাহার, যেখান থেকে জেলা সদরের ৬ শতাধিকেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষ প্রয়োজনীয় পণ্য কিনছেন মাত্র ১ টাকায়। ১ টাকার টোকেনে মিলছে ৩ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল, ১ কেজি বেগুন, ১ কেজি ফুলকপি ও একটি ব্যাগ। চাউল নিচ্ছে, তেল, পেঁয়াজ, আলু। এখন ব্যাগটা নিয়ে বাসায় চলে যাওয়া, বাজার থেকে কিনতে হইতেছে না। মোটামুটি আল্লাহর মতো ভালো হয়েছে। ফুলকপি নিচ্ছে, আলু নিচ্ছে। কয় টাকা দিয়ে নিছে? ১ টাকা দিয়ে। চাল, ডাল, তেল, পেঁয়াজ আর আটাটি ৮ নিচ্ছে। আমাদের মতো অসহায় মানুষ কিনতেই পারে না। ১ টাকার বাজারে অনেক কিছু পাইছি। নির্ময়ের মানুষের মুখে হাসি ফোটাতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজন। ১ টাকার বিনিময়ে বাজার দিচ্ছি। এখানে ৮টা আইটেম রয়েছে, চাল, ডাল, পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস আমরা সেগুলো দিচ্ছি। আমরা বাজার থেকে ভর্তুকি দিয়ে এই মালামালগুলো কিনে এনে আমরা তাদেরকে সহযোগিতা করছি। পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে এই বাজারটা নিচ্ছে। মূলত আমাদের এই প্রোগ্রামটা করা হচ্ছে যারা হতদরিদ্র অসহায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এই উদ্যোগ সময়োপযোগী বলছেন সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। অন্যান্য সকলে নিজ নিজ অবস্থান থেকে যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমরা একটি খুব সুন্দর খাগড়াছড়ি দেখতে সক্ষম হব। সমাজে আসলে প্রচুর পরিমাণ অসহায় লোক বসবাস করছে, যাদের পক্ষে সব ধরনের বাজার করা সম্ভব হয় না। এখানে মাত্র ১ টাকার বিনিময়ে তারা অনেক কিছু আজকে পাচ্ছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এই ছিল আজকের চট্টগ্রামের সাথে থাকার জন্য ধন্যবাদ।